ইমাম সাহেবের উপর হেডাম দেখানো, ইমাম সাহেবের উপর রাগ দেখানো, ঘরের বউর সাথে ঝগড়া করে না পারে ইমাম সাহেবের উপর যায় চেঁচানো, এই যে বদভ্যাসগুলো আপনারা সমাজের মধ্যে করেছেন, এই বদভ্যাসের জন্য আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ইমাম সাহেব তোমাকে কবরস্থানে রেখে আসবে। ও মুরব্বিয়ারা কেরাম, কথা বলতে দুঃখ লাগে। আপনারা যারা ইমামের উপর স্বাভাবিকভাবে মানসিকভাবে টর্চার করে, নির্যাতন করেন, মনে রাখবেন আপনার মৃত্যুর পরে এই ইমাম সাহেব আপনার খাটিয়ে ধরে কবরস্থানে রাখবে। কিয়ামতের ময়দানে হিসাব নিতে গেলেও এই ইমাম সাহেবরে পাড়ি দিয়ে তারপর আল্লাহর কাছে হিসাব হবে। আপনারা যতদিন পর্যন্ত এলাকার নির্দিষ্ট মাদ্রাসার মুহতামিমদেরকে, এলাকার নির্দিষ্ট মসজিদের ইমাম সাহেবকে সমাজের দায়িত্ব তাদের উপর ছেড়ে না দিবেন, কিয়ামত পর্যন্ত মাইকে ফাটা আওয়াজ হবে, কিন্তু সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। কাজেই এই ইমাম সাহেবদেরকে স্বাধীনতা দিতে হবে। সম্পূর্ণ সমাজ কোনো এমপির কথায় চলবে না। এমপি তার রাষ্ট্র নিয়ে পরিচালনা থাকবে, কিন্তু সমাজের বিচার ব্যবস্থা, সমাজের অপরাধের ব্যবস্থা, সমস্ত বিচার ব্যবস্থাগুলো এলাকার ইমাম সাহেব আর মাদ্রাসার মুহতামিমরা পরিচালনা করবে। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব আপনারা যতদিন হুজুরদের হাতে না দিতে পারবেন, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত শুধু মাহফিল হবে, কিন্তু সমাজে কোনোদিন ইসলাম কায়েম হবে। কারণ সমাজে যারা আপনি বিচার করাবেন, কিসের দর্শনে বিচার করাবেন? চেয়ারম্যান ডাকবেন, মেম্বার ডাকবেন দর্শন বিচার করানোর জন্য। এই নিয়ে খবর নিয়ে দেখবেন সেই চেয়ারম্যান সাহেব প্রতিদিন রাত্রে অন্যের মায়া করে বিছানার মধ্যে এনে ভাড়া করে রাখে। তাহলে সে দর্শনে বিচার করবে কি করে? আপনি চুরির বিচার করবেন কারে দিয়ে? চেয়ারম্যান মেম্বার দিয়ে। সেই চেয়ারম্যান মেম্বারের ব্যাপারে তল্লাশি করলে দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষের টাকা সে মেরে খেয়ে বসে রয়েছে। তারা যে আপনি চুরির বিচার করাবেন, তাহলে বিচার, সঠিক বিচার পাওয়াইতে হলে নির্দিষ্ট একটা মসজিদের ইমাম প্রয়োজন, নির্দিষ্ট একটা মাদ্রাসার মুহতামিম প্রয়োজন। কাজেই পরিষ্কার কথা বলি, এই সমাজের দায়িত্বশীলরা যতদিন পর্যন্ত এই সমাজের দায়িত্ব একজন আলেম এবং ইমামের উপর ন্যস্ত না করতে পারবে, কিয়ামত পর্যন্ত মাহফিলের মধ্যে ইসলামের আলোচনা হতে পারে, মুসলমানদের কোনো বিজয় আসবে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের এই সমাজগুলো পরিবর্তন হবে কিভাবে? আমাদের দেশের জনগণ তারা সমাজ এবং কোরআন থেকে, আল্লাহর দেওয়া ইসলামের বিধান থেকে এতটা অবনতি হয়েছে, ওরা সমাজের মধ্যে 20-30 জন দায়িত্বশীল মুসল্লির একজন ইমাম নিয়োগ দিতে গিয়ে 13 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে শুধুমাত্র ইমাম সাহেবকে চেক করার জন্য, ইমামের চরিত্র ঠিক আছে কিনা। একজন 30 জন মুসল্লির ইমাম নির্ধারণ করতে গিয়ে 13 জন সদস্য বিশিষ্ট কমিটিরা ওরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইমামের পা থেকে মাথা পর্যন্ত ওরা রিসার্চ করে ইমামের শরীরের মধ্যে সুন্নাত ঠিক আছে কিনা, ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। শুধুমাত্র 30 জন মুসল্লির ইমাম নির্ধারণ করতে গিয়ে তারা সার্টিফিকেট নেয়, এত পরীক্ষা নেয়। কিন্তু বড় দুঃখজনক, এই মুসলমান সমাজগুলো 30 জন ইমামের ব্যাপারে যতটা কঠোর হয়, 1.5 লাখ 2 লাখ মানুষের দায়িত্ব যখন সমাজের মধ্যে একজন এমপি সাহেবকে দেওয়া হয়, এই মুসলমানের বাচ্চারা ওই এমপি সাহেবের খবর নেয় না, ওই এমপি সাহেব দাঁড়ায় মুতে কিনা, মুইতে পানি নেয় কিনা। এই সমাজের মানুষ 1.5 লাখ 2 লাখ মানুষের দায়িত্ব যার কাঁধের উপর তুলে দেয়, সেই মানুষটার ব্যাপারে একবারে খবর নেয় না সেই এমপি সাহেব সমাজের মধ্যে দুর্নীতি করে চলে কিনা। এই সমাজের মানুষ তাদের দায়িত্ব নিতে ব্যর্থ হয়, তাদের ব্যাপারে দায়িত্ব নিতে এবং জিজ্ঞাসা করতে ব্যর্থ হয়ে যায়। যাকে 50,000 60,000 মানুষের দায়িত্ব দিয়ে চেয়ারম্যান বানানো হবে, সেই চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই খবর নিতে আমাদের মুসলমানরা ব্যর্থ হয়। সব খবর গিয়ে ইমাম সাহেবের উপরে পড়ে। কিন্তু মনে রাখবেন, এই ধরনের বৈষম্য যদি আমাদের সমাজ থেকে যদি দূর না হয়, কিয়ামত পর্যন্ত আমরা চিৎকার করে ইসলামের কথা বলতে পারি, মুসলমানদের এই সমাজের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম হবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমাম সাহেবদেরকে ধ্বংস করার পিছনে যারা ষড়যন্ত্র করতেছে, মাদ্রাসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ইসলামের এই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহর দেওয়া ওয়াদা অঙ্গীকার, যারাই ষড়যন্ত্র করুক না কেন, যারাই বিরুদ্ধচারণ করুক না কেন, কিয়ামত পর্যন্ত ওরা বিরুদ্ধচারণ করতে পারবে, আমার আল্লাহর দেওয়া ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। বরঞ্চ যারাই এই কালেমা এবং মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে বিরুদ্ধচারণ করবে, দিন শেষে তারা এই ষড়যন্ত্র শিকার হয়ে
বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়া পর্যন্ত হেলিকপ্টারে পালাইতে হবে। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু আমার আল্লাহর দেওয়া ওয়াদা, যারা এই কালেমার দায়িত্ব বহন করবে, যারা এই কোরআনের দায়িত্ব বহন করবে, তো আমরা যেই কথাগুলো বলতে চাই, পৃথিবীর সবচেয়ে বড় বড় বর্বর মানুষগুলা, উগ্র মানুষগুলা, তারা হেদায়েতের পথে এসেছিল কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সেই কোরআন তেলাওয়াতগুলো আজকে আপনাদের পাড়ায় মহল্লায় ছোট্ট ছোট্ট মাদ্রাসা থেকে উচ্চারিত হয়। এজন্যই তো আমাদের উলামায়ে কেরাম আকাবির আসলাফ যারা ছিলেন, তাদের স্বপ্ন ছিল বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কোরআন হাদিসের মাদ্রাসা হবে। এই মাদ্রাসার মিশনগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তার কারণ কি? কোরআন তেলাওয়াত যাদের হৃদয়ের মধ্যে আক্রমণ করবে, তাদের হৃদয়ে হেদায়েত খুলে দিবেন কে? আর আসতে বলেন। মুহতারাম হাজরিন, তো আমি যেই কথাটা সর্বশেষ বলতে চাই আপনারা বুঝেন। তো এই কোরআনের তেলাওয়াতের বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুধু আজকে নয়, আদিকাল থেকে চলছে। আদিকাল থেকে চলছে, আজও চলছে, কালও চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু দোস্ত, পরিষ্কার কথা, আমার আল্লাহর দেওয়া এই ইসলামের বিরুদ্ধাচরণ কেউ করতে পারবে? ভাই এদিক থেকে পর্দাটা একটু উঠায় দেন, এদের বোঝা দরকার একটা মানুষ স্টেজে এখানে কথা বলতেছে, এই জায়গায় এসে কথা বলতে হবে কেন? জায়গা নাই আর কোথাও? পর্দা উঠান, এটা আজব মানুষ। পর্দা উঠায় দেন, একবার উঠান, পর্দা উঠান। এখানে এসে হাততালি দিতেছে, কি করতেছে না করতেছে, এটা কি মাহফিলি পরিবেশ হলো? ভাই দু একজন মিলে দায়িত্ব নিয়ে পর্দাটা উঠান না, ওইখানে গেছে কেন? আশ্চর্য মাহফিল, আল্লাহ মাফ করেন। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো এই কোরআনের বিরুদ্ধাচরণ করে কেউ এটাকে শেষ করতে পারবে? আর আসতে বলেন। দেখেন, এই কোরআন এবং আসমানি কিতাবের দায়িত্ব শুধু আল্লাহ আমাদের নবীকে দেন নাই, আল্লাহ পৃথিবী শুরু থেকে নিয়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের মুখ খুলতে কষ্ট হয়, এই মিয়া সুবহানাল্লাহ এখান থেকে পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমানি কিতাব, শুধু আল কোরআন নয়, আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কতজন নবী রাসূল প্রেরণ করেছেন সেটা সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসতেন, আসবার পরে প্রত্যেকটা নবীদের দাওয়াতে মানে কি ছিল, উম্মতের প্রতি কি মেসেজ দিত? প্রত্যেকটা নবী এবং রাসূলরাই সমাজের মধ্যে একটা দাওয়াত দিতেন, সকলের এক দায়িত্ব ছিল, সেই দায়িত্বের নাম হচ্ছে কালিমাতু লা ইলাহা। এই কালেমার দাওয়াত নিয়ে নবীরা আসতেন। আসবার পর আমার আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠাইতেন, কোন নবীকে শহরের জন্য পাঠাইতেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইতেন। পাঠানোর পরে আল্লাহ নবীদেরকে বলে দিত, নবী তুমি এই কালেমার দাওয়াত শুধু এই মহল্লার ভিতরে দিবা, এর বাহিরে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। নির্দিষ্ট একটা এরিয়া নির্ধারণ করে দিতেন। আবার বলে দিত, নবী তুমি এই দাওয়াত তুমি একা দিবা, তোমার উম্মত দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। উম্মত হিসাবে কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র আল্লাহ তোমাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো এই সুযোগ যখন দান করেছেন, এখন প্রত্যেকটা নবীরাই কালেমার দাওয়াত দিয়ে আসতো। আসবার পর আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন নিষ্পাপ। সুবহানাল্লাহ। তো এই নিষ্পাপ নবীরা যখন দুনিয়াতে এসেছেন, আসবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ডাকতেন, ভালোবাসতেন। তারা ভালোবাসতেন। কিন্তু এই নবীদেরকে যখন দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, পাঠানোর পরে প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসতেন, ইতিহাস ঘাটলে দেখা যেত এই কালেমার দাওয়াত যারাই দিতে গেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে কালেমার দাওয়াত দিতে গেছে, ওনাদের কালেমার এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন ছাত্রলীগের দল থাকতোই। কথা ঠিক না ঠিক? কিন্তু নবীদের এই কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারছে আজ পর্যন্ত? দেখেন, আমরা শুরু থেকে শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? শুনছেন আপনারা? কি হয় আমাদের?
কি হয়? সবাই বলেন জাতির পিতা। অনেকেই উত্তর দিতে ভুলে যাচ্ছে যে জাতির পিতা কি জিনিস, খায় না মাথায় দেয়। ভুলে যাওয়ারও কারণ আছে। আপনারা ব্রাহ্মণবাড়ি এলাকার নাম শুনছেন? ওই এলাকাতে একটা প্রসিদ্ধ গালি আছে, যদিও অনেক দূরে, আমাদের কাছে দূর না, কারণ আমরা প্রতিদিন এক মাথা ওই মাথা দৌড়াদৌড়ি করি, তো সব আমাদের কাছে এক মুঠে মনে হয়। ব্রাহ্মণবাড়ি এলাকাতে একটা প্রসিদ্ধ গালি দেয়, যে গালির নাম হচ্ছে বাপজোট্টা। কি গালি? বাপজোট্টা কারে কয় জানেন? নিজের বাপরে রাইখে আরেকজনের বাপ ডাকে, তারা বলে বাপজোট্টা। 16-17 বছর পর্যন্ত আমি আর আপনি আরেকজনকে জাতির পিতা ডেকে আছি, নিজের জাতির পিতা তো ভুলে যাবারই কথা। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, যেই কথা বলতে চাই, ইব্রাহিম যদি আমাদের জাতির পিতা হয়, এই নবী যখন পৃথিবীতে আসবেন কিসের দাওয়াত নিয়ে? কালিমাতু লা ইলাহা, এই কালেমার দাওয়াত নিয়ে যখন পৃথিবীতে আসবে, আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, ইব্রাহিম যেন কালেমার দাওয়াত না দিতে পারে, ইব্রাহিমের কালেমার অস্তিত্ব নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল নমরুদ। কি ষড়যন্ত্র এটা আপনারা বুঝবেন না, আমি সহজে বুঝাই দিয়ে যাই। ষড়যন্ত্রের নাম ছিল জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ। এটা যারা না বুঝেন সহজে বুঝাই। ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, বলুন তো দেখি ওনার বাবা আমাদের কি হয়? অনেকেই বুঝে নাই, না বুঝবার কারণ আছে, আপডেট যুগ চলে তো। বর্তমান পোলাপান নতুন নতুন বিয়ে করে সব বউ নিয়ে বাসা বাড়ি ফ্ল্যাটে থাকে। গর্ভবতী যখন হয় গাইনিবিটির প্রয়োজন হয় না, মেডিকেল চেক আপ দেয়, সিজার করে ওইখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে। ওদের ওই বাচ্চাগুলো বিল্ডিং এর মধ্যে পোল্ট্রি মুরগির মতো বড় হইতে থাকে। অনেক বাচ্চারা বড় হওয়ার পরে জানে না বাপের বাপ দাদা হয়। কথা ঠিক না বেঠিক? বাপের বাপ কি হয়? সবাই বলেন বাপের বাপ কি হয়? এই কথা শুনবার পরে মুরব্বীরা মনে হয় অনেক খুশি হয়েছে, হুজুর তো হাসা কথাই কইছে। খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনাদের মতো মুরব্বীরা বৌমারে অত্যাচার না করলে বৌমা ঢাকা যায় কেন? কথা ঠিক না বেঠিক? এখন বলেন বাপের বাপ কি হয়? আপনারা বুঝেন আমরা কোন জামানায় এসেছি। 2025-26 আইসা হুজুররা আইসা মানুষদেরকে শিক্ষা দিতে হয় বাপের বাপ দাদা হয়। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের দাদা হয়। খেয়াল করবেন ভালো করে, দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে এই ষড়যন্ত্র করছিল নমরুদ। কারণ মিলন হইলেই তো ইব্রাহিম আসবে, বরং তো দেখি বাধা দিয়ে ইব্রাহিমরা আটকাতে পারছে। নমরুদের মূল ষড়যন্ত্র ছিল ইব্রাহিমরা আসতে দেওয়া যাবে না এরকম কাহিনী আপনারা 3-4 বছর আগের মাহফিলে শুনছিলেন। অনেক বক্তাদেরকে থানার থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে ফোন করে নিষেধ করা হতো যে অমুক বক্তাকে আসতে দেওয়া যাবে। তা আসতে দেওয়া যাবে না এটা কি নতুন শব্দ না অনেক পুরানা শব্দ? যারা এই মাহফিল এবং কোরআনের আলোচনার মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করবে, মনে রাখবেন এই মানুষগুলো কোরআন সুন্নাহর মানুষ নয়, ওরা আবু জাহল আর ফিরআউনের বীর্য তৈরি হওয়া মানুষ। কথা ঠিক না বেঠিক? তাহলে কোরআন হাদিসের আলোচনা করতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না, এটা কি মুসলমানদের ভাষা না আবু জাহলের ভাষা? এখন কথাটা বুঝেন। বাধা দিয়েছেন কিন্তু বাধায় কোনো লাভ হয় না। ইব্রাহিম কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই সত্য কথা। কিন্তু আজকে পৃথিবীতে ইব্রাহিমও নাই, নমরুদ নাই। বর্তমান এ যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কেউ যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম খুঁজে পাওয়া যায়। এখন আপনারা খেয়াল করেন, বাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? খুব ঠান্ডা মেজাজের মানুষ না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছিল আরেক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, মুসা যেন আসতে না পারে এই জন্য ষড়যন্ত্র করেছিল মুসাকেও আসতে দেওয়া যাবে। কি ষড়যন্ত্র? উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানোর জন্য ষড়যন্ত্র করেছিল কি? হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশুগুলোকে হত্যা করেছিল, পেটের ভিতর থেকে টেনে হেসড়ে বের করে। বলেন তো দেখি, শিশু হত্যা করে ফেরাউন সফল হয়েছে? পৃথিবীতে মুসা এসেছেন, কালামার দাওয়াত দিয়েছেন, এটাই সত্য কথা। কিন্তু আজকে পৃথিবীতে মুসাও নাই, ফেরাউনও
বর্তমানে এই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায় 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু ফেরাউনের নাম কোথাও খুঁজে পাওয়া যায়? একটা ফেরাউন আমাদের দেশে ভুলে জন্ম হয়েছিল, যার নাম ছিল লেডি ফেরাউন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। বাদ দিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আপনারা শুনেছেন আমাদের নবী যখন দুনিয়াতে আসছেন, উনার কালামার বিরুদ্ধচারণকারী লোক ছিল কি ছিল না? আর আসতে বলেন, ছিল। নাম কি ছিল? আবু জাহাল, উতবা, সাইবা। ওরা শুধু আমার নবীর কালামার আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে নাই। এ আবু জাহাল, উতবা, সাইবারা আমার নবীকে কালামার আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য ওরা আমার নবীর দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করে দিয়েছে। ওরা আমার নবীর কালামার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবীর কপালের ভিতরে লোহার হ্যামলেট ভেঙে লোহা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছেন। ওরা আমার নবীর কালামার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, খেয়াল করবেন, আমার নবী যখন নামাজ পড়তো আবু জাহাল তার সেলা সামান্না নিয়ে আমার নবীর গর্দনের উপর উটের ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? এত কিছু করার পরে মুহাম্মদের কালেমা কেউ বন্ধ করতে পারছে? আর আসতে বলেন, কেউ বন্ধ করতে পারে নাই। কিন্তু আজকে পৃথিবীতে মুহাম্মদও নাই, আবু জাহালো। এখন আপনাদের এলাকায় হিন্দু আছে? হিন্দু আছে? হিন্দু আছে না? হিন্দুদেরকে খেয়াল করবেন, ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত ওদের মন্দির বা বাড়িতে কেউ মুসলমানরা হামলা করছে কিনা। যদি একজন ভাই দেখাইতে পারেন, শপথ খেয়ে বলবো রংপুরে আর ঢুকবো না। কারণ আমরা মুসলমানরা মারামারিতে বিশ্বাসী। এখন কথাটা পরিষ্কার বুঝেন তো, ওই হিন্দু ভাই যদি প্রকৃত হিন্দু হয়ে থাকে, ইসকন না হয়ে থাকে, কি না হয়ে থাকে, ইসকন যদি না হয়ে থাকে, প্রকৃত হিন্দু হয়ে থাকে, ওরা যা জিজ্ঞাসা করবেন আমাদের নবী সম্পর্কে, পরিষ্কার কথা, ওরা আমার নবী সম্পর্কে কি বলবে জানেন? বলবে, হুজুর আপনাদের ইসলাম ধর্ম আপনাদের কাছে, হিন্দু ধর্ম আমাদের কাছে। আপনাদের ধর্ম হয়তো না মানতে পারি, কিন্তু আপনাদের ধর্মের যে নবী আছে, নবী মুহাম্মদকে আমরা ধর্মগুরু হিসাবে ইমানে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে পরিষ্কার বোঝা যায় আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আর বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীজ মায়ের পেটের মধ্যে হোটেলে গিয়ে বাউল হিসেবে জন্মগ্রহণ করে। কথা ঠিক না বেঠিক? কারণ কোন কুলাঙ্গার বাউল ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে? মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। তে নবীও চলে গেছেন, আবু জাহালও চলে গেছে। আবু জাহালের নাম কোথাও খুঁজে পাওয়া যায়? তা আবু জাহালের কেউ ইজ্জত খুঁজতে চাইলে মক্কা মদিনায় যাবেন, ওইখানে গিয়ে দেখবেন আবু জাহালের ইজ্জত সংরক্ষিত করা বিশাল বড় এক বাথরুম দিয়ে সাজানো আছে। কথা ঠিক না বেঠিক? তা আমি যে এই কথাটা বলতে চাই যে মুসলমানদের এই ইমানি শক্তি, কালামার শক্তির পাওয়ার পৃথিবী থেকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, যুগের ইতিহাসে তার নাম তসলিমা নাসরিন আবু জাহালের কাতারে যায় পড়ে। কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখবেন মুসলমানদের এই কালামার আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে, এটা আজকে নতুন নয়, আদিকাল থেকে করতেছে। 2 ভাবে তারা ষড়যন্ত্র করে। কয় ভাবে বলেন? কয় ভাবে? 2 ভাবে। আপনাদের এলাকায় আম গাছ আছে? আম গাছ আছে? তো আম গাছ যারা আছে দেখবেন, খেয়াল করবেন, তো আম গাছে আপনাদের এলাকার কোনো মুরব্বী অথবা যুবক আছে, হুজুর দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আমার জীবনের 5-6 বছর বয়স থেকে নিয়ে 25 বছর পর্যন্ত জীবনে কোনোদিন কারো গাছের আম চুরি করে খাই নাই। এরকম কোন লোক আছেন কেউ? তার মানে সবাই খাইছেন। কথা ঠিক না বেঠিক? আবার কয় ঠিক। এটাকে বলা হয় চোরের মার বড় গলা। চোরের মার খাইছে, আবার কয় কি? কয় খাইছি। এখন খেয়াল করবেন, আম যখন আমরা পারছি, আম যদি নিচেই হয়েছে, তাহলে এই আম পাড়ার জন্য আমরা ইট পাটকেল ব্যবহার করছি। আমটাকে আমরা সহজে পারতে পারছি, কিন্তু আম গাছ যদি সূর্যমুখী আম গাছের মতো বা ল্যাংড়া আমের মতো অনেক উঁচাই হয়েছে, সেই আম পাড়ার জন্য ইট পাটকেলে কাজ হয় নাই, বিশাল বড় বড় ডাল ব্যবহার করছি। ওই ডাল দিয়ে যখন আমরা গাছের মধ্যে ফিক্কা দিছি, আমও পড়ছে, গাছের ডাইলও ভাঙছে, গাছ চলছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু যার কাছে আমটা পায়রা খাইছেন তার তো গায়ে লাগছে। এই যে আরেক মুরব্বীর কাছে বিচার দিতেছে, মুরব্বী আপনার এলাকার মানুষ আমার কাছে আম খাইছে, আম খাওয়াতে কোনো আপত্তি নাই,
কিন্তু আম খাওয়ার সময় যে গাছের ডাল ভাঙলো, গাছটা চুলাইলো, এটার জন্য কি করতে পারি? আর মুরব্বী মাথা নিচের দিকে মুসকি মুসকি হাসে, তুই তো আমার কাছে বিচার লইছ, এর চেয়ে বড় অপরাধ তো আমি নিজেই ছোটবেলা করে রাখছি, আমি তো গাছের আঘাত উঠতে গিয়ে ডাল ভাঙছি। মুরব্বী এখন বিচার কি করবে? বলতেছে কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বেটা তুই ধৈর্য ধর, তোর গাছের ডাল ভাঙছে, চামড়া চুলছে, একটা বছর কষ্ট করো, আগামী বছর যখন আমের সিজন আসবে, সেই সিজনের সময় তোমার যে সমস্ত জায়গার মধ্যে ওরা আঘাত করেছে, প্রত্যেকটা জায়গা থেকে আমার নতুন নতুন বইল তৈরি হবে, গাছের শিকড় তৈরি হবে। কাজে ইহুদি খ্রিস্টানরা দেখবেন মাঝে মাঝে মুসলমানদেরকে শেষ করার জন্য ওরা কি করে জানেন? ওরা মুসলমানদেরকে শেষ করার জন্য ওরা মাঝে মধ্যেই ফিলিস্তিনের মুসলমানদের শিশুদের উপর বোমা নিক্ষেপ করে। আর আসতে বলেন, গাজায় মুসলমান হত্যা করে, মায়ের মানে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ কি? মুসলমান শেষ করতে হবে। কিন্তু আম গাছের ডাল ভেঙে যেমন আম গাছের ক্ষতি কেউ করতে পারে নাই, মনে রাখবেন খুদার কসম খেয়ে বলি, মুসলমানদেরকে বম্পিং করে, তোমরা যত গতিতে বম্পিং করে আক্রমণ করে শেষ করার চিন্তা ভাবনা করো, আমার আল্লাহ বলেছেন মুসলমানদেরকে যতই দমিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হবে, তার চাইতে দ্বিগুণ শক্তিতে মুসলমান আবার জেগে উঠবে। বলবেন হুজুর বড় গলায় তো কথা বললেন, এখন প্রমাণ দেখান। প্রমাণ দেখতে চান? আফগানিস্তান নাম শুনছেন আপনারা? শুনছেন আপনারা? কি রাষ্ট্র এটা? সবাই বলেন ইসলামী ইমারত বা মুসলিম রাষ্ট্র। এতদিন পরে এসে আপনারা এই কথা বলেন মিয়া, আমি আপনাদের চেহারাগুলো ভালো করে চিনি। কারণ আমি আর আপনি তো সেই 1961 সাল থেকে আজও পর্যন্ত 2025-26 আসার আগ পর্যন্ত আমরা ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলছি, তালেবানি রাষ্ট্র বলছি। কাদের কথা অনুযায়ী? আমেরিকার দেওয়া বলি অনুযায়ী ওদেরকে আমরা জঙ্গি বলছি, ওদেরকে আমরা সন্ত্রাসী বলছি। কিন্তু আজকে 25-26 আইসা আমরা ওদেরকে কি বলি? ইসলামী রাষ্ট্র। মুহতারাম হাজরিন, এই মুসলমানের বাচ্চাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমেরিকা 20 বছর পর্যন্ত ওদেরকে পিটাইছে। কয় বছর? 20 বছর পিটাইছে। 20 বছর তালেবানদেরকে পিটিয়ে ওরা সুদা করতে পারে নাই। কারণ আফগান মোল্লারা ভালো করে জানে মায়ের খাওয়া যেমন ফরজ, মায়ের দেওয়াও ফরজ। তো ওরা জানতো মায়ের উপর ওষুধ নাই, অটল ছিল এককভাবে। অটল থাকবার পরে ওরা একদিন ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে পর এখন তারা আফগানিস্তানে ইমারতে ইসলাম ঘুরে উঠাইছে। আজকে যখন তারা সফল হয়েছে, এখন আমেরিকার লাল কুত্তাগুলো ওদের সাথে কানে কানে যায় পিরিত মারায়। যারা তাদেরকে জঙ্গি বলতো ইন্ডিয়া থেকে, তারাও তাদেরকে রাষ্ট্রের মধ্যে ডাইকে এনে নিমন্ত্রণ করে খাওয়ায়। কিন্তু বড় দুঃখ লাগে কি জানেন? আফগান মোল্লারা তো আমার মতো আপনার মতো কাঠ মোল্লা না। ওদেরকে যখন ইন্ডিয়াতে ডাকছে, ডাকবার পরে মোদির পক্ষ থেকে প্রস্তাব আসছে, আপনারা যেহেতু আমাদের দেশে আসছেন, আন্তর্জাতিক একটা সংবাদ সম্মেলন করলে আমরা একটু খুশি হইতাম। কিন্তু আফগান মোল্লারা বলেছে পরিষ্কার কথা, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে আমরা এখানে সংবাদ সম্মেলন করবো, কথা সত্য এটাই। কিন্তু আল্লাহ তাআলা দেওয়া একটা বিধান আছে, পর্দার বিধান। এটা আফগানিস্তানে যেমন ফরজ, বাংলাদেশেও ফরজ, ইন্ডিয়াতেও ফরজ, মক্কাতেও ফরজ। কাজেই আমরা যেমন আফগানিস্তানে পর্দাটাকে ফরজ বানিয়ে রেখেছি, এই ইন্ডিয়াতেও সেই পর্দার বিধান ফরজ থাকবে। আমরা সংবাদ সম্মেলন করব, কিন্তু এই সংবাদ সম্মেলনে কোনো মহিলা সাংবাদিক আসতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আসতে দেয় নাই। মোদির চোখের উপর আঙ্গুল দিয়ে কথা বলেছে যে আমরা সাধারণ কোনো মোল্লা না, আফগান মোল্লা, যেটা বলছি সেটাই হবে। সংবাদ সম্মেলন করেছে, আলহামদুলিল্লাহ, কোনো মহিলা সাংবাদিক যাইতে পারে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে সাময়িক পরীক্ষা করলেও ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আর আসতে বলেন, আর আসতে বলেন। এই ইজ্জত, আমাদের যে ইসলামের এই সৌন্দর্য যে আমরা পাই, আমাদের যে কালেমার যে পাওয়ার, আমাদের যে ইমানের পাওয়ার, এই ইমানের পাওয়ারে যে আমরা সমাজ গঠন করতে চাই, মনে রাখবেন এই সমাজের নেতৃত্ব যতদিন পর্যন্ত আপনারা ইমাম সাহেবের হাতে না দিবেন, কিয়ামত পর্যন্ত এই সমাজ কেউ পরিবর্তন করতে পারবে না। কারণটা কি? আজকে মসজিদের ইমাম সাহেব যখন ডিজে গানের বিরুদ্ধে ওয়াজ করে, কয়েকটা সাদা দাড়িওয়ালারা ঠ্যাং ঠ্যাঙ্গায় ঠ্যাঙ্গায় ইমাম সাহেবের বিরুদ্ধে যায় চাকরি খাওয়ার জন্য। এই ইমাম সাহেব যখন মসজিদের মেম্বরে বসে ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলে, মুরব্বীরা কয়েকজন মিলে ঐক্যজোট হয়ে ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। এই ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে আলোচনা করে, কয়েকজন মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে ইমামের বিরুদ্ধে বাস দেওয়ার জন্য ওরা একসাথে বসে। বাস দেন না, কয় মাস দিবেন? আর সাদা দাড়ি হয়েছে না, আর এটাকে কালা করার সুযোগ নাই। মনে রাখবেন এই দুনিয়ার পর আরেকটা জগৎ আছে, যারা ইমাম সাহেবের বিরুদ্ধে এগুলা করে চাকরি খাইছেন না, আপনাদেরকে গলায় পাড়া দিয়ে ধরার জন্য আল্লাহ জাহান্নামের ফেরেশতা কবর পর্যন্ত রেডি করে রাখছে। শুধু মরে দেখেন।